চৈতালি। ভারতে একটা ফাটাকেস্টাটা সিনেমা দেখছিলাম, সেইখানে বলছিল চৈতালি রায় খবর দেখে না, খবর পড়ে না, খবর বানায়। তো এই বাংলাদেশে এই চৈতালি কুলাঙ্গার, অসভ্য, দেশের মধ্যে কোনো দেশপ্রেম নাই, এবং আপনার ওয়ান টাইম ব্যবহার করা টিস্যুর মতো ভারত এবং এই আওয়ামী ফ্যাসিস্ট তারা কিছু টাকা পয়সা দেয়, এই গোবিন্দ্র প্রামাণিক আর চৈতালি এই আকামগুলো করে। আমার সাথে কালকে টকশোতে গিয়েছিল, আমি এত বড় সাহস যে আমার টকশোতে আমার সাথে আসছে, তা আমি বলছি যে আপনি তো একটা টিস্যু, পেমেন্টের টিস্যু, আপনি বলেন। উনি বলতেছে যে আমি গণতন্ত্র, আমি সব কিছু করতে পারি, আমি বাংলাদেশে ট্যাক্স দিই, আমার জমি আছে। তা আমি বলছি ভাই ট্যাক্স তো দর্শকরাও দেয়, সন্ত্রাসীরাও দেয়, ডাকাত দেয়, গুন্ডা পান্ডা দেয়, খুনিরাও দেয়, তাদেরও সম্পদ আছে, তারাও বাংলাদেশে আছে, তাইলে কি এগুলো সব করবে তারা? তাদের বিচার হবে না? আপনি রামিসা হত্যার মামলার আসামি ফাঁসি হয়েছে, হাইকোর্টেও ফাঁসি বহাল থাকলো, এখন আপনি আপিলে যাইয়া প্রধান বিচারপতিরে বললেন যে এই প্রমাণ টেরানের সবগুলো সত্য, তার ফাঁসিও সত্য, কিন্তু তাকে বেকচুর খালাস দিতে হবে, না দিলে আমি চৈতালি বিচারপতি আপনাকে জুতা পিটা করবো। এটা কি আপনি বলতে পারবেন? এটা কি গণতন্ত্র? গণতন্ত্র বার দিয়ে দেওয়া হয়েছে, আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। অতএব আপনি দেশদ্রোহী কাজ করেছেন, আপনাকে আইনের আওতায় আনতে হবে, আপনাকে জুতা পিটা করতে হবে, একেবারে ডাইরেক্ট আমি বলেছি। তাই আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 1,20,00,000 হিন্দু, এই 200-300 বা একজন চৈতালি, এরা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে? আজকে সংসদে 4 জন সংসদ সদস্য হিন্দু, 2 জন সংরক্ষিত মহিলা আসনে, আর 2 জন নির্বাচিত হয়েছে, গয়েশ্বরচন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী এবং শ্রীমতী সুবর্ণ ঠাকুর। এটা তো বিএনপি দিয়েছে, এই সুযোগ কি অন্য কেউ দেয়? অতএব ইতিমধ্যে প্রায় 10-12টা সনাতন ধর্মের লোকজন তারা লাইভ করেছে যে এই চৈতালিকে যেখানে পাবেন জুতা পিটা করবেন, ওকে পশু টসু দিয়ে পারলে দর্শন করা, কারণ ও এত বেহায়া হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, যেখানে কাউকে কিছু মানতে চায় না। সে যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, তারা দেশের শত্রু, তারা দেশদ্রোহী, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই প্রামাণিকও কিন্তু দেখেছেন জামাতের মঞ্চে উঠে কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই গোবিন্দ্র প্রামাণিক এবং চৈতালিকে বলতে চাই, তোরা যদি মানুষ হয়ে থাকো, তোর মা জন্ম যদি সঠিক হয়ে থাকে, জারস না হয়ে থাকো, তাহলে তোদের চিন্তা করতে হবে 5ই আগস্টের পরে এই বাংলাদেশে হিন্দু পরিবার, তার সন্তান, তাদের পূজা মণ্ডপ রক্ষা করার জন্য প্রতিযোগিতা করেছে বিএনপি, জামাত, সকল দেশের মানুষ। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে কোরবানি করতে দেয় না, গরুর গোস্তের জন্য মেরে হত্যা করে রাস্তায় ফেলিয়ে রেখেছে, মসজিদে ঢাকঢোল পিটাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, আপনার ঘর বাড়ি লুটপাট করে, মা বোনদের মুসলমানদের ধর্ষণ করে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে। কি করেছেন আপনারা? আবার বলেন চৈতালি যে স্বর্ণযুগ ছিল শেখ হাসিনার, এই পৃথিবীতে সর্বপ্রথম আয়নাঘর প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা, দিনের ভোট রাতে করেছে, 154 জন বিনা ভোটে করেছে, দামি স্বামীর ভোট করেছে, সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এই কোট সেই কোট শেখ হাসিনা পেডিকোট করেছে, অর্থনৈতিকভাবে যে পরিমাণ লুটপাট করেছে। গতকালকে সকালবেলা দেখেছি প্রথম কলকাতা টকশোতে বলেছে যে 50,000-এর মতো লোক আওয়ামী লীগের পালিয়ে আছে, তারা ভালো ভালো খাচ্ছে, বড় বড় হোটেলে থাকছে, এত টাকা পেয়েছে কই? তারপরও প্রমাণ চান? কুলাঙ্গার কোথাকার বাংলাদেশের। আমি তো মনে করি ওর জন্ম সঠিক হয়নি। জামাতের একজন এমপি সংসদে দাঁড়িয়ে বলেছিল আমার বাবা শহীদ হয়েছে 71 সালে, পরে দেয় যে এর জন্ম হয়েছে 81 সালে। তখন নাটিকা তৈরি হয়েছে, বলে যে ভাবি কেমন আছেন? কয় ভালো। কয় ভাই কই? কয় ভাই তো মারা গেছে। কয় বছর আগে? 10 বছর আগে। তা ছেলে মেয়ে? কয় 2টা আছে। কয় বয়স কত? কয় একটার বয়স 1, একটার বয়স 3 বছর। কয় হইলো কেমন? কয় আরে তোমার ভাই মারা গেছে, আমি আসি না। তা সেই রকমের জন্ম হয়েছে চৈতালির, সেই রকম ওর মা আছে আর বাপ নাই। এই চৈতালিরা দেশের ক্ষতি চায়, এদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সাংবাদিকরাও রুখে দাঁড়াবেন এবং স্পষ্টভাবে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা, বাংলাদেশের চাইতে আর কোথাও বিশ্বে ধর্মনিরপেক্ষতা নাই, গণতন্ত্র নাই, ভারত মুখে আছে,
কাগজ কলমে আছে, মুখে নাই। আর আমাদের বাংলাদেশের সর্বত্র সবসময় আমরা চেষ্টা করি, বরঞ্চ বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কম হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে কোলে করে রাখি, আমাদের মাথায় করে রাখি, আমরা আদর যত্নে রাখি, আমাদের সন্তানের চোখে রাখি, ভাই বোনের চোখে রাখি, মা বোনের চোখে রাখি। অতএব ধন্যবাদ।